ডক্টর জাকির, যে এমন কোনো গুনাহ বা পাপকাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাশীলতা আর দয়ার কথা বলেন, পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে তার একটা বাদে প্রত্যেকটা সূরার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকটা সূরা, শুধুমাত্র সূরা তওবা অধ্যায় নম্বর 9 বাদে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53 যে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, নিরাশ হইও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে। আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন। আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শুধু যদি তোমরা তওবা করো, যদি সঠিকভাবে তওবা করো, যদি ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4251। আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে, সবচেয়ে ভালো সে যে তওবা করে। পাপ করার পরে যদি তওবা করেন আপনি সবচেয়ে ভালো। তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3540। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে দয়া ভিক্ষা করো, আমি ক্ষমা করে দেব। আরেকটা হাদিসের উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6246। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, যদি তোমরা সারা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 5999। সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল, বেশিরভাগ ছিল শিশু আর মহিলা। একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায়, আরেকটা বাচ্চাকে দেখল তাকেও সে দুধ খাওয়ালো। অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল। নবী সাহাবীগণকে প্রশ্ন করলেন যে এই মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে? সাহাবীগণ বললেন না, আল্লাহ তাআলাও তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন। যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তওবা করি। আরেকটা উদ্ধৃতি দিচ্ছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন, তবে তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এখানে বোঝানো হচ্ছে যদি কেউ শিরক করে আর তওবা করে মৃত্যুর আগে, জীবন শেষ হওয়ার আগে, ইনশাআল্লাহ আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে দেবেন। যদি তওবা করে সরল পথে আসে, যদি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তৌহিদে বিশ্বাস করে, এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা শিরকের গুনাহকেও ক্ষমা করতে পারেন, সবচেয়ে বড় গুনাহ। তবে মুশরিক অবস্থায় মারা গেলে, মারা যাওয়ার পরে এখানে আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পরম করুণাময়। ডক্টর জাকির, এখন কেউ যদি বিশুদ্ধভাবে তওবা করতে চায় তাহলে কোন জিনিসের প্রয়োজন হবে? এখানে 4টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাঁর ক্ষমতা এবং মহত্ব যে আল্লাহ চাইলে আমাদের শাস্তি দিতে পারেন সাথে সাথে, এটা মনে রেখে তওবা করবে। আর আমাদের করা পাপ কতটা সামান্য সেটা আমরা দেখব না, এখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব আর ক্ষমাশীলতা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 13 ও 14, আল্লাহ বলেছেন তোমাদের কি হয়েছে যে স্বীকার করতে চাচ্ছ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব? তিনিই তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তাহলে আপনি যদি আল্লাহর মহত্ব সম্পর্কে বুঝতে পারেন আর তার কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন। 2 নাম্বার, সবার কথা মনে রাখতে হবে যে একদিন সবাই মারা যাবে, তখন আমাদের ঠিকানা হবে কবর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবন মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর রোজ কিয়ামতের দিন সবার কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তার মানে
আমরা প্রত্যেকে মারা যাব, আর চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34, আল্লাহ বলেছেন, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। তাহলে আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু আমরা জানি না সেই সময়টা কখন। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তওবা করব, কারণ আমরা জানি না আমাদের শেষ মুহূর্তটা কখন আসবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইহকাল আর পরকালের যে পুরস্কার পাবেন সেটার ভিত্তি হলো আখিরাতের জন্য করা বিভিন্ন কাজ। আপনি আখিরাতের জন্য যে কাজগুলো করবেন সেগুলোর উপর ভিত্তি করেই এই ইহকাল আর পরকালের পুরস্কার পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 5 যে নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, আর প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেসব কাজগুলো করব সেগুলো সবই হবে আখিরাতের পরকালের উদ্দেশ্যে। এরকম একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2320। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা ছোট মাছির ডানার মতো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবিশ্বাসীকে সেখান থেকে এক আজলা পানিও নিতে দেবেন না। এই পৃথিবী পরকালের পৃথিবীর সাথে তুলনা করলে এটা একটা মাছির ডানার মতো, আর আল্লাহ অবিশ্বাসীকে এক আজলা পানিও সেখান থেকে দেবেন না। একই ধরনের আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4 বুক অব প্যারাডাইজ, হাদিস নাম্বার 6483। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীকে যদি পরকালের দুনিয়ার সাথে তুলনা করি সেটা অনেকটা কোনো মানুষ যদি তার আঙ্গুল মানে তর্জনী সাগরের পানিতে ডুবায়, তারপরে হাত তুলে আনে, তর্জনীতে কিছু পানি লেগে থাকবে। আমাদের পৃথিবীটা এরকমই। তুলনায় আমাদের পৃথিবী এই সামান্য পানির মতোই, হাতের আঙ্গুলে যে পানিটা লেগে থাকে। ইহকালের পৃথিবী এতটুকু যদি তুলনা করি সাগরের সাথে, মানে পরকালের পৃথিবী, তাহলে আখিরাতের তুলনায় ইহকালের পৃথিবীর গুরুত্ব অনেক কম। আমাদের বুঝতে হবে এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত 2, الذي خلق الموت والحياة আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই শাস্তি আমরা ইহকালেও পেতে পারি, আর আমরা যে শাস্তি পাবো সেটা আমাদের পাপের জন্য। আমাদের জীবনের যেসব বিপর্যয় আসবে তার কারণ হচ্ছে আমাদের পাপ। আল্লাহ বলেছেন সূরা যুখরুফ অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর 76 যে আমি তাদের প্রতি জুলুম করব না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করবে। তাহলে 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সুবহানাল্লাহ। এই সুন্দর উত্তরের জন্য আপনাকে আবারও ধন্যবাদ।